আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব, ইমাম খাবারি জামে মসজিদ। হুজুরের আগে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করবেন সুফি মোহাম্মদ আব্দুল হাই সানামাবাদী জামালপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিংহের পূর্ব কোণে চকমতির ময়দানে ঘুমে আছেন আল্লাহর কুতুব বেহেশতের বাগানে। সিংহের পূর্ব কোণে চকমতির ময়দানে ঘুমে আছেন আল্লাহর কুতুব বেহেশতের বাগানে। আরে আল্লাহর কুতুব কোথায় যাইয়া লুকাইলেন? লক্ষ লক্ষ ভক্তবিন্দু কোন সাগরে লুকাই? ভক্তবিন্দু কত লুকাইলেন? আরে আল্লাহর কুতুব তোমার শেষার উসিলায় লক্ষ লক্ষ ভক্তবিন্দু জলি জিকির শোনা যায়। ময়মনসিংহের পূর্ব কোণে চকমতির ময়দানে ঘুমে আছেন আল্লাহর কুতুব বেহেশতের বাগানে। ঘুমে আছেন আল্লাহর ওলি বেহেশতের বাগানে। বিনা শেষে বীজ বুনেছে জিকিরুল্লাহ, সেই জমিতে সৃষ্টি হলো শত কোটি ফানা বিল্লাহ। ময়মনসিংহের পূর্ব কোণে চকমতির ময়দানে ঘুমে আছেন আল্লাহর কুতুব বেহেশতের বাগানে। ঘুমে আছেন আল্লাহর কুতুব বেহেশতের বাগানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا كم سجداي پورے کندن نبی উম্মত বলে জারে জার মাফ করে দাও মাফদ মাওলা উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا সৃষ্টি কুলের সবাই বলেন আজ আমাদের খুশির দিন এ ধরাতে تشريفا لن رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এই কালেমা প্রচারেতে আসিলেন নবী এই ধরাতে এই কালেমা প্রচারেতে আসিলেন নবী এই ধরাতে কত কষ্ট দিনে রাতে কত কষ্ট দিনে রাতে করলেন নবী আমার সাল্লাল্লাহু আলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালিমার জন্য হুসাইন রক্ত দিল
কারবালায় জান চলে যায় প্রাণ চলে যায় প্রাণ চলে যায় জান চলে যায় তবু জবানে জপে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু প্যারে সুরত হস্তা চির মসজিদরত ফুল नूरे के पुतला जैसा टुकड़ा नूरे के पुतला जैसा टुकड़ा हक्का प्यार रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाहु आमिना बीबी के गुलशन में आई था जब हार आमिना बीबी के गुलशन में आई था जब हार पढ़ते हैं सल्लल्लाहु वसल्लम पढ़ते हैं सल्लल्लाहु वसल्लम अजदरो देवार नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाहु यासीन तोहा कमले वाला कुरान की तफसीर हज़र नाज़र शहद कासम हज़र नाज़र शहद कासम आया सिराजम मुनीर नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाहु अल्लाह 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 ला इलाहा बरह रबीउल अव्वल का उदौरे यतीम महर नबूवत माह रिसालत महर नबूवत माह रिसालत साहिब खुल्क नज़ीम नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाहु इल्म नहीं गो आमल नहीं गो नबी गो आमार इल्म नहीं गो আমল নাই গো নবী গো আমরার তাই বলে কি পাব না গো তাই বলে কি পাব না গো আপনার দিদার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু Allah 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 la ilaha la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam alhamdulillah আজকের এই বিখ্যাত গ্রামে কুতুবুল আলম আলা হুজুর কেবলা চকমুদি দরবারে যিনি শহীদ আব্দুল রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি ওনার স্মরণে আজকে চতুর্থ বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম তুলাবায়ে জাম আমার সমবয়সী বায়ু পর্দার আড়ালে অন্তর আড়ালে আমার মা ও বোনেরা সকলকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং সর্বপ্রথম সবটুকু শুকরিয়া সেই মহান মহিয়ান গরিয়ান যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখে আমাকে আপনাকে
এই এই মাহফিলে, এই বরকতময় ওলি আল্লাহর মাহফিলে আমাকে আপনাকে বসার এবং আসার যেই মহৎ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে সর্বপ্রথম আবেগকে, হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে আমার আল্লাহর দরবারে প্রত্যেক একটু চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম যিনি সৃষ্টির প্রধান আকর্ষণ, যাকে সৃষ্টি না হলে দুনিয়ার তামাম জিন্দিগির তামাম কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি হইতো না। সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমামুল জাদ্দিল হাসান ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলে আমরা এসেছি আমার নবীর প্রেম, ওলি আল্লাহর প্রেম জানার জন্য। মাহফিল সচরাচর হচ্ছে, কিন্তু আমার নবীর প্রেম শেখানো হয় না মাহফিল। আমার নবীর প্রেম অন্তরে যাবে এমন কোনো আলোচনা আমরা শুনতে পাই না। কারণ আমরা ওলি আল্লাহর যারা ভক্ত তারাই শুধুমাত্র রাসূলুল্লাহ সম্মান বলতে তারা দ্বিধাবোধ মনে করে না, তারাই অন্তর থেকে আমার নবীকে এত মহব্বত করে। কারণ আমাদের আসল ঠিকানা আমাদের মদিনা, আমাদের আশেকের ঠিকানা হলো মদিনা। যেমন একজন আশেক বলতেছেন, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা 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 আশেক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলো নবীজি, জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হইল না। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। কালো হাবশি বেলাল ভালোবাসলো নূর নবীকে, কালো হাবশি বেলাল ভালোবাসলো নূর নবীকে। ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। মারহাবা বলে। আমরা মদিনার পাগল, আমরা মদিনার আশিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতটুকু নবীকে ভালোবাসতে হবে, কতটুকু নবীকে ভালোবাসতে হবে, সাহাবীদের জীবনের মধ্যে আমাদের দৃষ্টান্ত পাওয়া যায়। তারা কত ভালোবাসতেন। আমরা নবীর প্রেমের কথা বললে, নবীর ইশকের কথা বললে বলে শিরক হয়ে গেছে। নবীকে আল্লাহর উপরে তুলে ফেলছেন, কিন্তু সকল মর্যাদা, সকল মর্যাদা আমার আল্লাহর নবীকে একমাত্র আল্লাহ তাআলাই দিয়েছেন। আল্লাহর কোনো শানের সীমানা নাই। কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কত ছিল।
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে কেমন তোমাদের ভালোবাসতে হবে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। আমার নবীকে তোমার জানের চাইতে, শুধু তাই নয়, তোমার সন্তান, তোমার সন্ততি, তোমার ধন সম্পদ, তোমার পৃথিবীর সকল কিছু চাইতে আমার নবীকে যে তোমার যে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হইবা। পরিপূর্ণ ঈমানদার হইবা। পরিপূর্ণ ঈমানদার হতে হলে আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। কারণ সাহাবীদের জীবনে আপনি লক্ষ্য করেন, একজন সাহাবী, ঘটনা আমি বলি, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন মুসলমানদের নেতৃত্বে মিশরের মধ্যে চৌরাস্তার মোড়ে উনি একটা তাঁবু গাড়লেন। তখন এই চৌরাস্তার মোড়ের মধ্যে একটা ঈসা নবীর মূর্তি ছিল। ইহুদি খ্রিস্টানরা যে মূর্তিটা বানিয়েছিল, সেই ঈসা নবীর মূর্তিটা এই চৌরাস্তার মোড়ে ছিল। যখন মুসলমানরা আমর ইবনে আসের নেতৃত্বে মুসলমানরা যখন এখানে তাঁবু গাড়লো, রাত্রির বেলা দেখা গেল এই ঈসা নবীর নাকটা মূর্তির কে যেন ভেঙে ফেলছেন। সকালবেলায় সকলে বলতেছেন, এই ঈসা নবীর নাক একমাত্র মুসলমানরাই ভাঙতে পারেন, এছাড়া আর কেউ ভাঙে না। আমর ইবনে আস ডাক দিয়ে বলেন, ও মিশরবাসীরা শুনো, আমরা মুসলমান, আমরা যা বলি সত্য বলি, মিথ্যা বলা যাবে না। এটা মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের আদর্শ, সাহাবীদের আদর্শ, নবীর আদর্শ। মুসলমান কথা বলবে, মুসলমান কোনো মিথ্যা বলতে পারবে না। তখন আমর ইবনে আস বলতেছেন ডাক দিয়ে, আমি তোমাকে বলতেছি, আমি মূর্তির নাক ভাঙি নাই। তাহলে মূর্তির নাক কে ভাঙছে? আমরা তো জানি নাই, আমরা মুসলমান এখানে তাবু বানলাম, কিন্তু বেঈমানরা মানে নাই। তোমরাই ভাঙছো, তোমাদের উপরে জুলুম দিয়ে চাপায় দেওয়া হয়েছে। তখন ওনারা সিদ্ধান্ত করলো, তোমরা যেহেতু আমাদের নবীর মূর্তির নাক ভাঙছো, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মূর্তি বানাইবো, বানায়া জনসমুদ্রকে দেখিয়ে এনে তোমাদের নবীর নাকটা ওই জনসমুদ্রের মধ্যে আমি ভেঙে ফেলবো। আমর ইবনে আস ডাক দিয়ে চিৎকার দিয়ে বলেন, এই দেহের মধ্যে যতদিন প্রাণ থাকবে ততদিন আমার নবীর বিন্দুমাত্র শানের ব্যাপারে কেউ কটূক্তি করবে, এটা মুসলমান সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? মুসলমান এটা সহ্য করতে পারে না। সাহাবীদের আদর্শ, সাহাবীরা এটা সহ্য করতে পারতেন না বলে আমর ইবনে আস ডাক দিয়ে কয়, ও মক্কা, ও কাফেররা, বেঈমানেরা, শুনে রাখো, আমি বলে দিলাম, এই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি বানানো লাগবে না। আমি আমর ইবনে আস, আমি বলে দিলাম রে, আমাকে কালকের দিনের মধ্যে হাজার লক্ষ মানুষের সামনে আমার নবীকে বেইজ্জতি করবে না। আমি আমর ইবনে আস বলে দিলাম, আমার আমর ইবনে আসের তাজা নাকটা তোমরা কেটে নিবা। নবীর প্রাণে, নবীর সারের মধ্যে বিন্দু মাত্র একটু সামান্য ক্ষুদ্র হবে, এটা মুসলমান বেঁচে থাকতে হতে দিতে পারে না। কিন্তু আজকে নামদারি, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা আমার নবীর শানে গোস্তাকি করে, বেয়াদবি করে, কিছুই মনে করে না। নবীর শানে ইমানদার, নবীর শানে কোনোদিন বেয়াদবি করতে পারে না। নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, সে ইমানদার হতে পারে না, সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করে। আমর ইবনে আস ডাক দিয়ে বলেন, আমি রাজি হয়ে গেলাম। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার লক্ষ মানুষের সামনে প্রস্তুত, ছুরিটা জলমল করতেছে। আমার ইবনে আসের তাজা নাকটা কেটে নিয়ে দিবে, কেটে নিয়ে যাবে। সাহাবীদের মধ্যে কান্না রোল পড়ে গেল। সাহাবীরা বলে, হায় হায়, এটা কি হয়ে গেল? আমর ইবনে আস কোনো অপরাধ করে নাই, কোনো দোষ করে নাই, তারপরেও তার নাক কেটে দেওয়া হবে। সাহাবীদের মধ্যে একটা কান্নার হইচই পড়ে গেছে। কিন্তু আমর ইবনে আস কিছু পা হয় নাই। আমার নবীর সাথে শুধু নাক নয়, নবীর প্রেমে আমার জীবন যদি উৎসর্গ করে দিতে পারি, আমার বিন্দু মাত্র কষ্ট নাই। আমর ইবনে আস যখন হাজার লক্ষ মানুষের সামনে
গেটের মধ্যে মঞ্চের মধ্যে দাঁড়িয়ে গেল। জল্লাদ যখন তলোয়ার নিয়ে সামনের দিকে আসতেছে, জল্লাদ আস্তে আস্তে সামনের দিকে আসে, আর আমর ইবনুল আসের সাহাবীরা চিৎকার করে কান্না করতেছে। যখন আমর ইবনুল আসের নাকটা কেটে ফেলবে, তখন একজন ইহুদি পণ্ডিত ডাক দিয়ে কয়, আরে মুসলমানরা, ঈসা নবীর মূর্তির নাক ভাঙে নাই। আমি ভেঙেছিলাম রে। আমি দেখেছিলাম আমার মুসলমানদের নবীর প্রতি তাদের কত ভালোবাসা, তাদের নবীর প্রতি কত ভালোবাসা রে। আমি এটা দেখার জন্য তার এই পরীক্ষা করলাম। এই দেখো আমার হাতে ঈসা নবীর মূর্তির নাক মুসলমানরা ভাঙে নাই। আমি ভেঙেছিলাম। আর তোমরা সাক্ষী থাকো, আমি পণ্ডিত, আমি এখান থেকে হাজার লক্ষ মানুষের সামনে থেকে বলে দিতে চাই, যেই নবীর উম্মতেরা, যেই নবীর সাহাবীরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, সেই নবী সাধারণ কোন নবী হতে পারে না। আমি আমার দল নিয়ে, আমি সকলকে নিয়ে, আমি এই মুহূর্তে এখানে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধুই মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে তাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধুই মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মারহাবা বলেন। যেহেতু সময় নাই, সময় সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্ত করতেছি। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই নবীকে আমাদেরকে মানতেই হবে, নবীকে আমাদের ভালোবাসতেই হবে। কারণ অনেকে বলে আমার নবীর সাথে আল্লাহর নাম, আমার নবীর সাথে আল্লাহর সাথে নবীর নাম লেখা শিরক হয়। কিন্তু আল্লাহ কোরআনুল কারীমে একাধিক জায়গায় নবীর সাথে আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম একসাথে লিখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে 59 নম্বর আয়াতে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক এখানে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর সাথে নবীর নাম এক করেছেন। সূরাতুল মাইদার 92 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াহদুর। এখানে ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 54 নম্বর আয়াতে বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এখানে আল্লাহর সাথে নবীর নাম। আপনি দুনিয়ার যত নাম, দুনিয়ার সকল মঞ্চ থেকে যদি আল্লাহর নামের পাশ থেকে নবীর নাম কেটে দিতে পারেন, কিন্তু আমার কোরআন থেকে, আল্লাহর কোরআন থেকে আপনি কিভাবে আল্লাহর সাথে নবীর নাম কেমনে আলাদা করবেন? এটা তো কোনো সুযোগ নাই। কারণ গোস্তাকি করার আর কোনো সুযোগ নাই। আমার নবীর সাথে আল্লাহর নাম, এটা আমি বলি নাই, কোনো মৌলবী বলে নাই, স্বয়ং আমার আল্লাহ নিজে তা বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো অসংখ্য জায়গায় কুরআনুল কারীম এরকম ভাবে আমার রাসূলুল্লাহর কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কওনাইনি ওয়াল মুরসালিন آخر مدبوط فخر الأولين
शत वजूदात रहमतल लिल आलमीन मस्जिद ओ शुत हमारो ए जमीन। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সেই নবীর কারণে দামি করে দিয়েছেন। এই জন্য তাতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করায়া কাফন পরায়া রাখিবেন যখন কবরে শুয়াইয়া লয় বকুলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাদিসে শুনেছি দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দয়া যে করে দিবেন গো দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বকির বকির আসিয়া সওয়াল করবে বসায়া আসিবেন নবীজি পর্দা উঠাইয়া করিব সালাম কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মৌতের নিদান কালে তাকিও নবী গো আমার সামনে দয়া দে করে দিবেন গো দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ সবাই শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলেছি সর্বপ্রথম আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের প্রতি রাখতে পারি আর নবীর রসুল্লাহ প্রেম অন্তরে ধারণ করে যতদিন বাঁচবো ততদিন যেন এই দুনিয়াতে বাঁচতে পারি। যত আর আল্লাহ পাক আপনাদের কাছে একটা আবেদন, আমার দাদা এই অন্ধকার কবরের পাশে শুয়ে আছেন যিনি এই সভাপতি আসন গ্রহণ করতেন 3 বছর যিনি প্রতিষ্ঠিত করে গেলেন, সেই মানুষটা আজকে আমাদের কাছ থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে। বন্ধুরে ভাইয়ের আমাদের কবরে চলে যেতে হবে, তাই বিলম্ব না করে আজকের মাহফিল প্রতিদিন হয় না। সকলে যে যেখানে আছেন অতি শীঘ্রই মাহফিলে চলে আসুন আর কাজ করে আমার দাদার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে এই মাহফিলের উসিলায় আল্লাহ তার জীবনের প্রত্যেকটা গুনাহ মাফ করে দিয়ে তার কবরটা জান্নাতুল ফেরদাউস হিসেবে কবুল করে বলে আমিন। আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার হায়াতে এবং আমার এলেমে আল্লাহ যেন বরকত দান করেন, এই মাহফিল যেন কামিয়াব করেন। আমাদের প্রত্যেকে মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যারা রোগী আছে, আমার দাদু বেঁচে আছে ওনার জন্য দোয়া করবেন, যারা অসুস্থ প্রত্যেকের জন্য প্রত্যেকে দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সঠিক বোঝ দান করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। আসলে আমাদের দাওয়াতি মেহমানগণ প্রায় অনেক, সবাইকে এত সময় দেওয়া সম্ভব না। এই মুহূর্তে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা আবুল খায়ের মোহাম্মদ জাকারিয়া সাহেব, খতিব পাঁচলা পশ্চিমপাড়া জামে মসজিদ। হুজুরকে হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শীতে মনে হয় বেশি দশ না, এখানে এতগুলি মানুষ সালামের উত্তর এই 2-1 দিয়েছেন। আমি আবারও সালাম দিচ্ছি, সবাই উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে আমার সালামের জবাব দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن